হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন যেহেতু দুষ্টুর স্কুলটা ছুটি রয়েছে, সেই কারণে কি বলতো দেরি করেই ওঠা হয়ে যাচ্ছে। আর সকালের দিক করে এতটা ঠান্ডা লাগছে, উঠতেও না খুব একটা ভাল লাগছে না। ওই প্রতিদিন উঠতে উঠতে জানো তো সেই 6টা তো বেজেই যাচ্ছে। তারপর ধীরে ধীরে বাসি কাজকর্মগুলো গুছিয়ে ওইদিকে স্নান সেরে জামা কাপড়গুলো মেলে নিয়েছি। তারপরে পুজো সেরে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। ওইদিকে পুজো দিতে দিতে হাজব্যান্ড চাটা বসিয়ে দিয়েছিল, আর এদিকে আমি চাটা ছেঁকে নিলাম, সাথে তোজোর জন্য হরলিক্সটাও করে নিয়েছি। আর আজকে ওকে টিফিনে না একটু ওই যে বাটার টোস্ট দেবো। তোজো বাটার টোস্টটা খেতে বেশ ভালোই বাসে। আমাদের বাড়িতে মোটামুটি সবাই কিন্তু আমরা এরকম বাটার টোস্ট একটু চিনি দিয়ে খেতে বেশ পছন্দ করি। তো তোজোকেও আজকে টিফিনটা এরকমই দিয়েছিলাম, আর তারপরে ওকে রেডি করে দিয়ে তারপর ঘরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে নেব। আর কি জানো তো, দুষ্টুর স্কুলটা যেহেতু এখন ছুটি, সে কারণে দুষ্টুকে আর সকাল সকাল ডাকি না। ওই তোজো স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই দুষ্টুকে তুলে দিই, তারপর ও উঠে যায় আর আমি ওইদিকে ঘরে সমস্ত কাজগুলো একে একে সেরে নিই। আর এই দেখো তোজোকে ওর পাপা দিয়ে আসতে গেল। সকালে আমি একদমই টাইম পাই না যাওয়ার জন্য, কারণ এইদিকে তো অনেকগুলো কাজ পেন্ডিং থাকে, যেটা তোজো স্কুলে বেরোনোর পরেই আমি হাত দিতে পারি। যেমন এই বিছানা তোলা, ওই ঘরটা গোছানো। তো সকালবেলা হাজব্যান্ডই ওকে দিয়ে আসে, আর আমি হয়তো আনার সময়টাই যাই তোজোকে নিয়ে আসতে। তো সেটা এখন আমার কাছে না ভীষণ একটা চাপের আর চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে বলতে পারো। নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিওর কাজ, রান্নার কাজ, সংসারের কাজ গুছিয়ে তোজোকে আনতে যাওয়া। আর তোজোকে আনতে আনতে ওই 1টা বেজে যায়। তারপর আর কোনো কাজই কিন্তু করতে ইচ্ছে করে না। আর সময়টা যেহেতু এখন দিনটা যেহেতু এখন ছোট হয়ে গেছে, সেরকমভাবে সময়ও পাওয়া যায় না। তোজো এসে স্নান করে, তারপর ওদের লাঞ্চ দেওয়ার বিষয়টা থাকে। তো এই হয়ে গেছে ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি, আর আজকের চাদরটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আগের চাদরটা বেশ অনেক দিনই হয়ে গেছিলো পাতা, সেই জন্য ভাবলাম আজকে একটু সকাল সকাল চাদরটা চেঞ্জ করে নিই। তবে কি বলতো, আজকে আর সকালে ধোবো না। আমাদের এদিকের ওয়েদারটা না ইদানিং কীরকম বলতো, সকালের দিকে কিন্তু বেশ ভালো রোদ্দুর দিচ্ছে, বেশ পরিষ্কারও থাকছে, কিন্তু ওই দুপুর মোটামুটি 2:30-3টের পর থেকে না এমন বৃষ্টি শুরু হচ্ছে, সে সারাদিন মনে হয় চলছে। আজকে তো সারাদিন সারা বিকেল থেকে রাত পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়েই গেছে বলতে পারো। কিন্তু এই যে এখন সকালের সময়টা দেখছো, আকাশে প্রচণ্ড রোদ আর খুব সুন্দর আকাশটা। যখন তোজোকে আনতে যাই তখনও কিন্তু ভীষণ রোদ ছিল। আমি তো ছাতা সানগ্লাস পরেই ওকে আনতে গেছি। আর আজকে জানো তো, আমার শ্বশুরমশাই যে ঘরটা আছে সেটা আর হাতে হাতে গুছিয়ে নিতে পারিনি, কারণ রান্নার আজকে দেখলাম অনেক কিছু বাজারপত্র নিয়ে এসেছে। আর তারপরে ওই ঘরটা না ভীষণ অগোছালো হয়ে রয়েছে, বিশেষ করে খাটটা। ওই যে শীতের কিছু পোশাক আমি আগে থেকেই নামিয়ে নিয়েছি তোজোর জন্য, আর সবার জন্য যে শীতের পোশাকগুলো আছে আমি একটু আলাদা আলাদা করে আলাদা প্যাক করে রেখে দিয়েছি, যাতে হট করে শীতটা পড়লে আমি কিন্তু হাতের কাছে সমস্ত জিনিসই পেয়ে যাই আর আমি বার করে নিতে পারি। তো এরকমভাবে গুছিয়ে নিয়েছি। আর তোজোর জন্য কিছু ফুল প্যান্ট নামিয়েছিলাম, যার জন্য সমস্তটাই অগোছালো হয়ে গেছে। কি বলতো, এখন বিকালের দিক করে এত মশার উৎপাত হয়েছে, একটু ফুল প্যান্ট পরিয়ে যদি পরতে না পাঠায় খুব মশা কামড়ায়। তো সেই জন্য তো আর বেশি কথা বাড়াবো না, আগে রান্নাটা সেরে নেবো। আজকে রান্না করব কিন্তু অনেকগুলো পদই। তার মধ্যে দেখো এদিকে লাল শাকটা বসিয়ে দিচ্ছি, তার সাথে করব আজকে পার্শে মাছ, এরকম একটু আলু আর মূলো দিয়ে ঝোল করব। তার সাথে করব আজকে হচ্ছে আমুদি মাছ পাতায়। তো জীবনে কোনোদিনও ওই আমুদি মাছ পাতায় একবারই হয়তো ট্রাই করেছিলাম, তখনও খুব একটা ভালো সাকসেস পাইনি, আর এবারেও না খুব একটা ভালো সাকসেস পাইনি। তবে চেষ্টা করে গেছি নিজের বেস্টটা দেওয়ার। আর কি বলতো, এতগুলো রান্না দেখে আজকে সত্যিই মাথাটা একটু ঘুরিয়ে গেছিলো, যেহেতু ওই যে এখন আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হচ্ছে, তো সেই জন্য। আর ওইদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, সাথে কিন্তু শাকটা বসিয়ে দিয়ে এখন মাছ ভাজাটাও বসিয়ে দেবো। আমাকে ঝিলি ব্যানার্জি কমেন্ট করেছে, সে লিখেছে লক্ষ্মী ঠাকুরের অঙ্গরাং খুব সুন্দর হয়েছে, তোমার হাতের কাজ সব দিক থেকেই সুন্দর, আর কথাগুলো শুনতেও আমার খুব ভালো লাগে, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক বন্ধু আছে যারা আমার কথা শুনতে বা আমার গলার ভয়েসটা পছন্দ করো। একজনের বলাতে আমি কখনোই আমার কথা বলার স্টাইল বা আমার গলার ভয়েস তো চেঞ্জ করতেই পারবো না, আর সেটা কখনো হবেও না।
আর এদিকে দেখো পার্শে মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে না ওই বলেছিল হাজব্যান্ড শুধু আলু দিয়ে তরকারিটা করো, কিন্তু ওই যে সেদিনকে বলেছিলাম না মূলো শাক এনেছিল, তো মূলো শাকের থেকে না কিছু কিছু ছোট মূলো বেরিয়েছিল, সেগুলোই বেঁচিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে আজকে মূলো আর আলু দিয়ে ঝালটা করে নেব, মানে ওই ঝোল ঝাল যেটাই বলো না কেন করে নেব। এরকম না শীতকালে মূলো দিয়ে তার মধ্যে হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে কিন্তু এরকম মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তবে আমাদের বাড়িতে সেরকমভাবে মূলোটা কেউ পছন্দ করে না আমি ছাড়া। এরকমভাবে ট্যাংরা মাছ কিন্তু ফুলকপি মূলো আলু ধনেপাতা দিয়ে করলেও কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। আর এদিকে দেখো লাল শাকটা কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে আর তার সাথে কিন্তু বাদাম দিয়েই করে নিয়েছি। আর এইদিকে আমুদি মাছটাকেও এখন ভালো করে ম্যারিনেশন করে নেব। আমুদি মাছটা প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর তারপরে কিন্তু ওর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা সর্ষের তেল জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু আবারও করে মাখিয়ে রাখলাম বেশ কিছুটা সময়ের জন্য। তারপরে ওই যে কলা পাতাগুলো কেটে এনেছিলাম সেগুলোকে কিন্তু আমি সেঁকে নেব, আর তারপরে ওইভাবে মানে যেরকমভাবে পাতুরি করতে হয় সেইভাবে করে নেব। এই পাতায় মাছ ভাজাটা আমি খুব একটা ভালো করতে পারি না, যতটা পারি করার চেষ্টা করেছি। আমাকে নাজিরা কমেন্ট করেছে, সে লিখেছে সত্যি বলতে তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে। লোকের কথায় কান দিও না, তুমি যেভাবে কথা বলো সেইভাবেই বলবে। আমরা তোমার সাথে আছি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমাদের পাশে থাকাটা আমি সবসময়ের জন্য আশা করব। আর এই দেখো পাতাগুলোকে না আগে কড়াইয়ের মধ্যে ভালো করে সেঁকে নিচ্ছি, নাহলে এগুলো তো ফেটে যাবে, তো সেই জন্য। আর এই দিকের পাতাটা না খুব বেশি সেঁকা হয়ে গেছিলো। আসলে কি বলতো এই যে আমুদি মাছে তো প্রচুর কাটা, যেহেতু সেই জন্য কিন্তু তোজো এই মাছগুলো খুব একটা ভালো খেতে পারবে না আর খাবেও না আমি মনে করছি। তাই জন্য না দুটো ডিম আমি সিদ্ধ দিয়েছিলাম, ওই ডিমগুলোকে এরকম পাতায় করে ভেজে নেব। এরকম ডিম পাতায় না আমি এর আগে একবার খেয়েছিলাম, কিন্তু সেরকমভাবে করতে পারিনি। তবে তোজো আজকে বলতে পারো ওই ডিমটাই ভালো খেয়েছে, আর তার সাথে আমুদি মাছ এক পিস আর ওই পার্শে মাছ খেয়েছে। আর কথা বলতে বলতে দেখো এইদিকে মাছের ঝোলটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছিলো। আর এই গ্যাসে না এখনও মানে গ্যাসটা ধরানো ছিল, যার জন্য ঝোলটা ফুটছিল। কারণ আমি ওই বড় গ্যাসটা থেকে নামিয়ে ছোট গ্যাসে কিন্তু পাতুরিটা বসাবো। বড় ওভেনটা মানে বড় বার্নারটা একটু দেখছি প্রবলেম করছে, তো সেই জন্য। তো দেখো এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে আবারও করে কিন্তু পাতুরিটা বসিয়ে দিচ্ছি। এরকম ঢাকা চাপা দিয়ে স্টিমে করেই কিন্তু আজকে পাতায় করে আমুদি মাছটা ভেজে নিয়েছি। আর এটা হতে যেহেতু একটু সময় লাগবে, সেই কারণে ভাবলাম কি আর সময় নষ্ট করব না, অনেকটাই দুষ্টুকে দিয়ে ঘরটা পরিষ্কার করেছি, মানে যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করেছি, আর মাঝে মাঝে এসে সমস্তটা গুছিয়ে রেখে গেছি। আর এখন যেটুখানি বাকি রয়েছে কাজ সেইটুখানি কাজ করে নিচ্ছি, মানে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সাথে ওইদিকে সোফাটাকেও একটু সুন্দরভাবে গুছিয়ে নেব, তাহলে কিন্তু এই ঘরের আমার অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে রান্নাটা কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে আবার আমাকে ছুটতে হবে তোজোকে আনতে। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো, লক্ষ্মীর অঙ্গরাং খুব সুন্দর হয়েছে, তোজোকে দেখতে পেলাম না, ওকে একটু দেখিও, ওকে না দেখলে ভালো লাগে না, ভালো থেকো ভালোবাসা নিও। চেষ্টা করি দিদি প্রতিদিনের ভিডিওতে তোজোকে একটু আধটু নেওয়ার। আজকের ভিডিওতে তো ওকে দেখতে পেয়েছো, তোমার কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে কথা বলতে বলতে সোফার ওপর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেই সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, আর তারপরে সোফাটাকে সুন্দর করে মানে গুছিয়ে টান টান করে নিচ্ছি। আমি ভাবছি যে গরমকালেই এত ঘরে জামা কাপড়, এরপরে শীতকাল পড়লে ঘরে আরও কত জামা কাপড় হবে, আর কোথায় বা আমি কী করে রাখবো সেই চিন্তাতেই না মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে পুজোতে এত কিছু কেনা হয়েছে, তো সব কিছু নিয়েই খুব একটা চিন্তার বিষয়, মানে জামা কাপড় নিয়ে বলতে পারো। আর তারপরে আমাদের বাড়িতে না ভীষণ ইঁদুরের উৎপাত, তো মানে ঠিকভাবে কোনো কিছু যদি আমি মানে এদিক ওদিক করে রাখি সেটা আর ঠিক থাকবে না। তো কথা বলতে বলতে দেখো আমি সোজা চলে এসেছি আবারও করে রান্নাঘরে। ওদিকে মাছটা কিন্তু আমার হয়ে গেছে, তারপরে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে সুমি কমেন্ট করেছে, সে লিখেছে দেরি হলেও তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, কারণ তোমার প্রত্যেক দিনের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, একদিনও তোমার ব্লগ আমি মিস করতে চাই না, প্রতিদিনের মতন আজকের ভিডিওটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সুমি, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, যাতে আমার চলার পথটা আমি আরও দূর নিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার সাথে। তো দেখো কথা বলতে বলতে এখন কিন্তু আমি রান্নাঘরের প্রতিটা কাউন্টারকেই সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর তার সাথে যে বাসনগুলো আছে হাতে হাতে ওইটাই মেজে নেব। আমাকে তিথি কমেন্ট করেছিলে, সে লিখেছিলে কার্তিক মাস পড়তে এখনও 2-3 দিন বাকি আছে। হ্যাঁ গো, সেটা আমি জানি, কার্তিক মাস পড়তে এখনও 2-3 দিন বাকি আছে, এখনও যে কার্তিক মাসটা পড়েনি সেটা আমি জানি গো।
তাহলে চলো রান্নাঘরের বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। বনানী পাল, টুম্পা দাস, মিতালি চৌধুরী, স্মাইলি দীপা, নাজিরা খাতুন, সুমি চক্রবর্তী, ঝিলি ব্যানার্জি, অনামিকা, তিথি খাতুন। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে সবসময় এইভাবে থাকার জন্য। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর কি বলো তো, এদিকে কাজ করছি আর আমি ঘড়ির দিকে তাকাচ্ছি যে কটা বাজে। আজকে সমস্ত কাজ গুছিয়ে উঠতে উঠতে কিন্তু ওই 12টা 5 আমার বেজেই গেছে। তারপর কোনো রকম রেডি হয়ে এই দেখো বেরিয়ে গেছি তোজোকে আনতে। তো এই টোটো আমাকে নিতে হয়, আমাদের বাজার অবধি হেঁটে গিয়ে তারপর টোটো নিতে হয়। আর তারপরে তোজোকে নিয়ে এসে ও স্নান করে নিয়েছিল আর ওইদিকে কিন্তু আমি তারপর লাঞ্চও খেতে দিয়ে দিয়েছিলাম সবাইকে, সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।